নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, ডাইরেক্টর অফ আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। আমি ডক্টর প্রমোদ শর্মা। প্রতিদিনের মতন আজকেও আবার আমাকে পেয়ে গেছেন। হ্যাঁ, অনেকদিনই ওই লাইভ সবসময় হয় না, কিন্তু চেষ্টা করি যতটাই আপনার কাছে আসা যায়, যতটাই আপনাদের বিষয় নিয়ে একটু আলোচনা করা যায়। অনেকদিন চেম্বার হলে একটু লেট হয়ে গেলে আসতে পারি না, কিন্তু রেকর্ডিং প্রোগ্রাম সব দিনই ঠিক এই সময় 6:25 আমাকে এখানে আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু আজকে চেষ্টা করে এসছি লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য, বা আপনাদের যে কোনো সমস্যার সমাধান নিয়ে কিভাবে আয়ুর্বেদ মেডিসিন আপনার শরীরগুলো বা আপনার দিনচর্যা ভালো করতে পারে সেই নিয়ে। তো আজকে প্রথম আপনাদেরকে সবাইকেই জানাই নতুন বছরে অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন। আর এই নতুন বছরে কিছু একটা নতুন নতুন জিনিস করে নিলেই তো ভালো হয় না। যদি আর্থ্রাইটিসের কথা যদি আমরা বলি, অনেকদিন ধরেই ওই আর্থ্রাইটিসের জন্য মুঠো মুঠো ব্যথা ওষুধ বা ক্যালসিয়াম ওষুধ খেয়েই যাচ্ছেন। এই কি 2024 সালও এরকমই যাবে? যদি বলেন না আর ওষুধ খাবো না, তাহলে এবার আপনাকে চেঞ্জ করতে হবে, কিছুটা নতুন নতুন জিনিসগুলো দিনচর্যার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে হয়তো আপনাকে এরকম সারা জীবন ওষুধ খেতে হবে না। যেই ডাক্তার আপনাকে বলে দিয়েছে অস্টিওআর্থ্রাইটিস এটা কোনোদিন ভালো হবে না বা সারা জীবন এটা ওষুধই খেতে হবে, তাকে আপনারা চ্যালেঞ্জ করে একবার আমার কাছে চলে আসুন। কেন এই কথাটা আমার না, অনেক পেশেন্টরা এরকম করে আমাদেরকে বলেছে যে না, এখানে ট্রিটমেন্ট করার পর আর ওষুধ খেতে হচ্ছে না, পুরোপুরি ভালো আছে। তো এই জায়গাটা যদি আপনারও চান আপনিও বলতে পারেন। তো 2023 সাল কেমন গেল তার থেকে শিক্ষা নিয়ে যদি 2024টাকে আমরা ভালো করে করতে পারি, তাহলে কিন্তু এটা আপনারই ভালো, আপনাদের আশেপাশের লোকের জন্য ভালো, আপনাদের ফ্যামিলির জন্য ভালো। তো দেখুন, আজকে আমি এই লাইভ ফোন অনুষ্ঠানে রয়েছি। আপনি নাম্বারটা দেখতে পাচ্ছেন, যেটা সরাসরি বলে নাম্বারটা যাচ্ছে, ওখানে ফোন করলে ডাইরেক্ট আমাকে পেয়ে যাবেন। এটা না যে শুধু আর্থ্রাইটিস নিয়ে বিষয় নিয়ে আপনি কথা বলবেন, আপনার যে কোনো শারীরিক সমস্যা থাকলে আপনি এই নম্বরে ফোন করে ডাইরেক্ট আমার সাথে এখানে ফোনে কানেক্ট হতে পারবেন। তারপরে আমার তো দুটো নাম্বার আরো রয়েছে, যেটা বুকিং নাম্বার। অনেকজন হয়তো লাইভে ফোন করা পছন্দ করে না, তারা বুকিং নাম্বার ফোন করে ডাইরেক্ট চেম্বার পর্যন্ত আসতে পারে। নাম্বারটা একবার আমি মুখে করে বলেও দিচ্ছি, ভালো করে হলে আপনি একটু কেউ লিখে নিতে পারেন। সেটা হচ্ছে 9903595252। আরই একটা নাম্বার রয়েছে 9903795252। আবার একবার বলে দিচ্ছি 9903595252। আর একটি নাম্বার রয়েছে 9903795252। হ্যাঁ, একটা দেখতে পাচ্ছেন যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে আপনার কোনো যদি রিপোর্ট পাঠাতে হয় তাহলে কিন্তু অবশ্যই ওই নম্বরে রিপোর্টও পাঠাতে পারেন, যেটা হচ্ছে 9831368397। তো এই তিনটে নাম্বারটা আপনারা সেভ করে রাখুন। যখনই আপনার সময় হয় এই নাম্বারে ফোন করে আপনি বুকিং করে আসতে পারেন, বা কোনো বিশেষ কিছু জানতে হলে ওই নাম্বারেও ফোন করে জানতে পারেন। আর আজকে যেটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেটা হচ্ছে নাম্বারটা 033 দিয়ে দেখুন স্টার্ট হচ্ছে নাম্বারটা, ওই নাম্বারে ফোন করলে আমার সাথে এখানে সরাসরি আপনার সাথে ফোনে কথা হবে। তো আজকে যে সাবজেক্ট, ওই সাবজেক্টটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস কি জিনিস? অস্টিওআর্থ্রাইটিসকে যেটা আপনারা ভালো করেই জানেন, আর্থ্রাইটিস মানে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, আর্থ এবং আইটিস। আর্থ মানে হচ্ছে আপনার জয়েন্ট, আর আইটিস মানে হচ্ছে সোয়েলিং। যে কোনো জয়েন্ট যদি সোয়েলিং হতে যাচ্ছে, এটাই হলো আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসকে যেটা আমরা বাংলা ভাষায় যদি বলি তাহলে হয়ে গেল ওটা বাত। এবার বাত কি ধরনের আছে, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস মানে সন্ধিবাত। এই যে বাতের মধ্যে কি হয়, দুটো যে কোনো হাড়ে মাঝখানে হয় গ্যাপিং। এই গ্যাপিনে যেটা থাকে কার্টিলেজ, এই কার্টিলেজ এখানে থাকে আমাদের ফ্লুইড। এই ফ্লুইডটা যখনই শুকনো হয়ে যায় তাহলে দুটো হাড়গুলো ঘর্ষণ খেতে স্টার্ট করে। যেরকম দেখুন, একটা সাধারণ আমি এক্সাম্পল দিই, পায়ের মধ্যে হাঁটুর মধ্যে যদি হয় এটা, তাহলে দেখবেন হাঁটু দিয়ে একটা খট খট
করে একটা আওয়াজ হয়। এটা হয় কি, দুটো হাড়গুলো ধীরে ধীরে ক্ষয়েতে স্টার্ট হয়ে যায়। যখন আপনি ট্রিটমেন্টে যাচ্ছেন না, তাহলে অনেক দিন হতে হতে অনেকগুলো হাড়গুলো ক্ষয়ে যায়, দেখবেন পাটা এরকম ভি শেপে হয়ে যায়। আর সেখানে আপনি যদি ওই মডার্ন ট্রিটমেন্টের মধ্যে যান, ওখানে একটাই কথা বলে, শুধু ওই পেন কিলার আর ক্যালসিয়াম ওষুধ। আপনি যদি ওনাকে জিজ্ঞেস করবেন কদিনে ভালো হবো, ওটা বলা যাবে না। ওষুধ খান, ভালো থাকুন। কিন্তু আপনারা যদি একটু চিন্তা করবেন, তাহলে আপনার ওই পেন কিলার, ব্যথা বড়ি খেলে আপনার কি লিভার বা কিডনি কতদিন আর সুস্থ থাকবে সেটা বলুন। আপনি তো গেলেন একটা ব্যথা কমানোর জন্য, ওটা তো আর ভালো হলো না, তার জন্য তো সারা জীবন ওষুধ খেতে হলো, তার সাথে গ্যাসে ওষুধ খেতে হলো, ধীরে ধীরে আপনার লিভার কিডনিও ড্যামেজ হয়ে গেল। আজকে আমি একটা পেশেন্ট দেখলাম, ও কিডনি ফেলিয়ারের দিকে যাচ্ছে। আমি বললাম কি আপনারা কোনো নেশা করেন? বললেন না, আমি কোনো নেশা করি না। আমি বললাম তাহলে ইউরিনারি কোনো সমস্যা ছিল বা সুগার প্রেশার ছিল? বললো না, কোনো কিছু ছিল না। তাহলে কিডনি ফেল হলো কেন? কারণ ওর কোমরে ব্যথা ছিল, অনেকদিন ধরে ওই ওষুধ খেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনারা যা ট্রিটমেন্ট করছেন। একটা তো ভালো হলো না, সারা জীবন ওষুধ খেতে গেলেন, তার সাথে সাথে হয়ে গেল আরো 4টে করে প্রবলেম। তো এই জায়গাটা যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে এই সমস্যাটা টোটালি সমাধান আছে। কেন সমাধান আছে? এই যা কার্টিলেজের উপরে যে ফ্লুইডটা রয়েছে, এই ফ্লুইডটা তৈরি হবার আমরা ওষুধ দিই। আমরা কোনো ব্যথা ওষুধ দিই না। যন্ত্রণা হচ্ছে আমরা ওষুধ দেব না। আমরা দেব কি, এই যা দুটো মাঝখানে যেই কার্টিলেজের মধ্যে ফ্লুইডটা শেষ হয়ে যাচ্ছে, সেই শেষ হয়ে যাবার জন্য ওই ওষুধটা দেব, যেটা ফ্লুইডটা আবার তৈরি হয়ে যায়। আবার তৈরি হয়ে গেল, আপনার রোগগুলো সেরে গেল। তো আমরা কি করি? গোড়া থেকে ট্রিটমেন্ট করি। ও শুধু সিমটমস উপরে ট্রিটমেন্ট করার জন্য আমার কাছে আসার দরকার নেই। শুধু ওই ব্যথা কমানোর জন্য যদি আসতে হয়, তাহলে আপনার তো বাজারে যান না, 2 টাকা দামে একটা ট্যাবলেট পেয়ে যাবেন, ব্যথা কমে যাবে। কেন আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন? ডক্টরের কাছে যাওয়া মানে ট্রিটমেন্ট করা, আর আমাদের এইরকমই ট্রিটমেন্ট। তো যদি কারো অস্টিওআর্থ্রাইটিস করে অনেকদিন ধরে হচ্ছে, বা যাদের স্টার্টিং হচ্ছে, তারা কিন্তু অতি অবশ্যই আমাদের চেম্বার রয়েছে। কোন কোন জায়গায় চেম্বার আছে সেটাও একটু বলে দিচ্ছি। হাওড়ার মধ্যে আমাদের 3টে চেম্বারে আপনি পেয়ে যাচ্ছেন। হাওড়া একটা আন্দোল রোডে বোতলতলায় পেয়ে যাচ্ছেন, একটা আপনি পেয়ে যাচ্ছেন টিকিয়াপাড়া বাবনগাছিতে, আর একটা পেয়ে যাচ্ছেন হুদলি সাইডে উত্তরপাড়ায়। এই 3টে চেম্বার আপনি হাওড়াতে পাচ্ছেন। কলকাতার মধ্যে বলে দিচ্ছি, দক্ষিণ 24 পরগনা আমতলা আমাকে পেয়ে যাচ্ছেন, ইকবালপুরে পেয়ে যাচ্ছেন আমাকে যাদবপুরে সাউথ সিটি মলে একদম উল্টো দিকে, যেখানে আমাদের টোটালি পঞ্চকর্মা সেটআপও রয়েছে। আমাদের হেড অফিস আছে, ওখানে আপনারা এসে আমার সাথে দেখা করতে পারেন। সেন্ট্রাল কলকাতা, যেটা আপনার হাতিবাগানও আমার চেম্বার রয়েছে। আর নর্থ 24 পরগনার মধ্যে আমাদের বারাসাতে চেম্বার রয়েছে। আরো চেম্বার রয়েছে, যেটা একটু বাইরের দিকে বলে দিই, হালি শহরে, কল্যাণী, কাঁচড়াপাড়া, এইসব সাইডে মানুষরা আমাকে হালি শহরে দেখাতে পারেন। প্রতি 15 দিন অন্তর অন্তর আমি হালি শহরে থাকি। মেদিনীপুর সাইডে আপনি আমাকে পেয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুরে হেরিয়া, কাঁথি, যেটা আগে স্টপেজটা হেরিয়ার মধ্যে আমাকে আপনি পেয়ে যাবেন আমাকে আপনি শিলিগুড়িতে, জলপাইগুড়ি, ওইসব এরিয়া, কুচবিহার থেকে অনেকজনই আসে। তো শিলিগুড়িতে আমাকে আপনি পেয়ে যাচ্ছেন আমাকে বহরমপুরে, পেয়ে যাচ্ছেন আমাকে বর্ধমানে, পেয়ে যাচ্ছেন আমাকে দুর্গাপুরে। তো চেষ্টা করছি টোটালি ওয়েস্ট বেঙ্গলে মানুষটাদের কভার করার জন্য, যে আপনারা এই সমস্যা নিয়ে আর ভুগবেন না। এবার আপনারা সিমটমসের ট্রিটমেন্টটা বন্ধ করুন, এবার আপনারা রুট ট্রিটমেন্টের উপরে আসুন। আমি আপনাকে কথা দিচ্ছি, মাত্র কিছুদিন মেডিসিন খাওয়ার পর আপনি নিজে বুঝবেন যে এবার আমার শুধু কম্প্রেস হচ্ছে না, ব্যথা যা শুধু কম্প্রেস হয়ে গেল এটা না, ব্যথাটা ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। তো যদি আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই আমাদের লাইভ ফোন অনুষ্ঠানে আপনি ফোন করতে পারেন। আর এর মধ্যে অনেকজন এটাও ধারণা থাকে, যেটা আপনি ওই আয়ুর্বেদিক কাছে গেলে অনেকগুলো হয়তো জিনিসগুলো হাওয়া বারণ থাকে, সেটাও না, সেটা আপনার ভুল ধারণা।
আমরা একটা ডায়েট ফলো, লাইফস্টাইল মেনটেন করতে বলি। সেই হিসাবে যদি আপনারা লাইফস্টাইল মেনটেন করেন সবই হওয়া যায়, কিন্তু তার নিয়ম আছে। যেমন আমরা যাদের অস্টিওআর্থ্রাইটিস তাদের বলি ফ্যাটি অ্যানিমাল ফুড গুলো দিনে বেলা খেয়ে নিন, কিন্তু রাত্রে খাওয়াটা একটু অ্যাভয়েড করুন। কেন? ইনডাইজেশন হবেন। দেখুন, আমাদের শরীর হচ্ছে তিনটে উপরে, কফ, পিত্ত আর বায়ু। তো যাদের আর্থ্রাইটিস সমস্যা তাদের দেখবেন দুটো সব থেকে বেশি সমস্যাগুলো হয়। একটা হচ্ছে কফ, তাদের দেখবেন ঠান্ডা লাগা একটা ধার থাকবে। আর সেকেন্ড হচ্ছে বায়ু, উনি বায়ু প্রকৃতির লোক থাকবেন। প্রায় সময় ওনার গ্যাস, অম্বল, পেটে দিকে সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, এই ধরনের সমস্যাগুলো ওনার থেকেই যায়। এই সব প্রবলেম বা এই সব প্রবলেম করলে কি করে সমাধান পেয়ে আজকে আমার আয়ুরিশি নেচারাল কেয়ার এন্ড কিওরে এসে মানুষ কেমন আছে সেই কথাটা আপনি যদি আমার মুখ থেকে বেশি ভালো হয় যদি ওনার মুখ থেকে শুনতে চান, তাহলে আপনাকে আজকে এই সুযোগটা দিচ্ছি। আপনি দেখুন আমাদের কাছে এখানে পেশেন্ট এসে কিভাবে কত কম দিনের ভিতরে আসলো, কতটা সুস্থ রয়েছে। তো চলে আসুন, ওটা ভিডিওটা একটু দেখিনি। আপনার নাম? গণেশ মন্ডল। কোথা থেকে বলছেন? আমি বলছি অমল কুন্ডু কলোনি দুইলা। আচ্ছা, কি সমস্যা আপনার? আমার পোস্টের প্রবলেম ছিল, এটা নিয়ে অনেক বছর 14-15 বছর কষ্ট পেয়েছি। তারপরে এইখানে ডাক্তার দেখাতে এসেছিলাম ডাক্তারবাবুর কাছে। ডাক্তার কাকে দেখালেন এখানে? ডাক্তার হচ্ছে প্রমোদ শর্মা। আচ্ছা, তো প্রমোদ শর্মার কাছে ট্রিটমেন্ট করে আপনি কত এখন কেন? এখন মোটামুটি উনি লাস্ট যেটা এক্সরে করতে দিয়েছিল, আলট্রাসোনোগ্রাফি যাকে বলছি, ওইটাতে মোটামুটি আমার এর আগের বারের ইয়েতে এক্সরেতে স্টোন দেখা দিয়েছিল কিডনিতে। আর পরের বারে এই 1 মাস পরে 1.5 মাস পরে আমি আবার আলট্রাসোনোগ্রাফি করলাম, তাতে স্টোন আর নেই। তো তাতে এখন আপনি ভালো আছেন? এখন আগের থেকে অনেক ভালো। মানে আগে যা যা সমস্যা ছিল সেগুলো কি হলো কি এখন? এখন প্রায় নেই বললেই চলে। আপনার নাম? নমস্কার, আমি সোনারপুর থেকে এসেছি। আমার নাম নন্দিতা সরকার। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? আমার মানে দুটো হাঁটুতে বা হাঁটু ডান হাঁটু দুটো হাঁটুতেই খুব ব্যথা ছিল, মানে আমি হাঁটু চলতে খুব সমস্যা হতো। কত বছর ধরে ভুগছিলেন এই সমস্যা? জি, অনেক বছরই, প্রায় 6-7 বছর হয়ে গেছে। আচ্ছা, তো ডক্টর প্রমোদ শর্মার যোগাযোগটা কোথা থেকে পেয়েছেন? আমি ডাক্তার প্রমোদ শর্মা মানে এটা একটা প্রোগ্রাম করেন টিভিতে, গ্লোব টিভিতে, ওই প্রোগ্রাম থেকেই আমি ওনার সাথে যোগাযোগ করেছি এবং 2 মাস ওষুধ খাওয়ার পর এই 3rd মাস চলছে। এর মধ্যে আমি অনেকটা মানে রিলিফ, আমার হাঁটু ব্যথা একদমই নেই এবং হাঁটতে চলতে খুব একটা সমস্যা হচ্ছে না। মানে আগে যা যা সমস্যা ছিল সেগুলো অনেকটাই কিউর হতো এখন? অনেকটাই কিউর হয়ে গেছে। আশা করি আর 1-1.5 মাসের মধ্যে আমি ভালো হয়ে যাবে একদম। তো আপনারা দেখলেন যে আজকে ওই পেশেন্ট জাস্ট কিছু দিনের ভিতরে কতটা সুস্থ হয়েছে। এই জিনিসটা আপনারাও বলতে পারেন। চলুন আগে একটা ফোনটা রিসিভ করে নিই। হ্যালো, ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু বলছি, বলুন। নমস্কার স্যার, আমি পটাশপুর থেকে সঙ্গীতা জানা বলছি। আচ্ছা বলুন, শুনছি। স্যার, আমি বলছিলাম আমার দাদার মানে অনেকক্ষণ না খাওয়ার পর খেলে দাঁতটা যন্ত্রণা করে আর এমনিতে হালকা হালকা দাঁতটা ব্যথা করে। কতদিন ধরে সমস্যা আর বয়সটা কত ওনার? ওনার বয়স হচ্ছে 23 আর সমস্যাটা হচ্ছে ধরুন কিছুদিন, ধরুন প্রায় 1 মাস মতো। আচ্ছা, উনি কোনো ডাক্তার দেখিয়েছেন? কোনো কিছু রিপোর্ট করা আছে ওনার? না না না। কেন রিপোর্ট মানে দেখালেন না কেন? আগে ওটা বলুন। 1 মাস তো কম হয় না, 1 মাস থেকে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই দেখানো তো দরকার না? ঠিক আছে, এবার বলে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, আপনি আর নার্ভাস হবেন না, যেহেতু আপনি ফোন করেছেন আপনাদের সলিউশন আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এখন যখনই যে কোনো সমস্যায় যদি 1 সপ্তাহ উপরে হয় একটা ডক্টর কনসালটেন্সি দরকার হয়। ছোট ছোট রোগী একটা সময় পরে অনেকটা বড় হয়ে যায়। ওনার কি স্টুলে দিতে কোনো সমস্যা হয়, মানে পায়খানা পরিষ্কার হয় না বা এই ধরনের কোনো সমস্যা থাকে?
টুকিটাকি মানে মাঝে মধ্যে হয় এরকম, মানে আচ্ছা, সমস্যা হয়। তাহলে আপনাকে বলে দিচ্ছি, আপনারা ওনাকে বলুন ডেইলি 1 চামচ করে ত্রিফলা গুঁড়ো হেতে, রাত্রে উষ্ণ গরম জলের সাথে ত্রিফলা গুঁড়ো হেতে আপনি স্টার্ট করতে বলুন। আর দ্বিতীয় জিনিস ওনাকে বলবেন একটু অল্প অল্প হবে, বারে বারে হবে। দুটো জিনিস আরো বলবো, সকালে যখনই ও ঘুম থেকে উঠবে কুলকুচিয়াল করবেন না, মানে মুখে যে স্লাইভাটা রয়েছে এই স্লাইভাটা উষ্ণ গরম জলের সাথে কুলকুচি করে গিলে নেবে, এটা ওনাকে করতে বলুন। দেখুন সমস্যাটা অনেকটা সুবিধা হবে। আর রাত্রে খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম জলের সাথে 1 চিমটে বিট লবণ খেতে বলুন, তাহলে দেখুন সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে। আর তারপরেও যদি আমার সাথে সরাসরি এসে চেম্বারে কথা বলতে চান, তাহলে দেখুন আমাদের সব চেম্বারগুলো যাচ্ছে লাইন টু লাইন। কোন চেম্বারে আপনার সুবিধা হবে সেই চেম্বারে যদি এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আসুন, তাহলে কিন্তু সমস্যাগুলো আরো মানে ভালো করে মিটে যাবে, বা ভালো করে আমি ডায়েটটাও দিয়ে দিতে পারবো। কেমন? স্যার আমি বলছিলাম আমার না স্ট্রেচ মার্ক আছে। আচ্ছা, করব স্ট্রেচ মার্কসের জন্য একটা জিনিসই শুধু করা আছে, যতই দামি দামি ক্রিম মার্কে নিন কিছু কিন্তু হবে না। এখানে আয়ুর্বেদের মধ্যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে নারকোল তেল আর একটা হচ্ছে মহামরিচাদি তেল। এই মহামরিচাদি তেল আর নারকোল তেল এই দুটোতে সমানভাবে আপনি মিশিয়ে নিন, অ্যাপ্লাই করতে স্টার্ট করুন, তার ফলটা বুঝবেন 1 মাসের ভিতরে। আর যতই পুরনো স্ট্রেস মাস থাকুক না কেন, যদি 6 মাস আপনারা কন্টিনিউ ব্যবহার করেন, টোটালি মিটে যাবে, একদম বুঝবেন না যে ওখানে কোনোদিন স্ট্রেস মাস ছিল। সারাদিনে কতবার করব? 2 বার করে। 2 বার। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আর স্যার বলছিলাম, হ্যালো, হ্যাঁ বলছিলাম স্যার আমার গায়ে একটু বেশি লোম, কি করব? সবই ফোনে বলে দিলে হবে? দেখুন সবই আরো লোক অপেক্ষা করছে, যেহেতু 25 মিনিটের সময়। তো আমি আপনাকে বলবো, দেখুন বিশেষ সবকিছু জানতে হলে আপনাকে চেম্বারে আসতে হবে। দুটো জিনিসে আপনি বললেন, দুটো জিনিসে আমি বলে দিলাম, আরো মানুষগুলো অপেক্ষা করে। একটু ডিটেলসে জানতে হলে আপনাকে অবশ্যই চেম্বারে আসতে হবে। তো যে বিষয় নিয়ে আমি ছিলাম, যেটা আপনাদেরকে পেশেন্টে ভিডিওগুলো দেখালাম, এটা দেখুন, এটা আপনারাও এইরকম করে আমার কাছে এসে ট্রিটমেন্ট করার পর আপনার নিজে এরকম করে ভিডিও বানিয়ে এখানে আপনারা দিতে পারেন। ওই গর্বটা আপনারই না, আমাদেরও থাকে। যা দেখুন এই পেশেন্টটা মাত্র এত বয়সের পেশেন্ট, যারা কিছু কিছু জায়গা ডাক্তার বলে দিয়েছে যে এইভাবে আপনি 5 মিনিটে বেশি দাঁড়াতে পারবেন না, সেই পেশেন্ট আজকে আমার কাছে থেরাপি নেবার পর, ট্রিটমেন্ট করার পর নিজে পেশেন্ট বলছে যে আমি 1 ঘন্টা বলুন না আপনি দাঁড়াতে, আমি দাঁড়িয়ে থাকবো। তো এই যে খুশি, এই যে আনন্দ, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আজকে শুধু চেম্বারে ভিড় করা বা শুধু এই মুঠো মুঠো ওষুধ খাওয়ালে পেশেন্ট ভালো হবে না। পেশেন্টের সাথে দরকার আছে কিছু ভালো কাউন্সিলিংও, কিছু ভালো ভালো জিনিস, ভালো ভালো টিপস গুলো ওষুধ থেকে বেশি কাজ করে যায়। এই যা উনি ফোন করলেন স্ট্রেস মার্কসের জন্য, যেরকম বললেন, দেখবেন স্ট্রেস মার্কসের জন্য এত দামি দামি মলম লাগিয়ে নেয়, কিন্তু ভালো হয় না। তো তাহলে তো একটা বিশ্বাসটাই হারিয়ে ফেলে না, যে এতদিন ধরে আমি একটা মলমটা লাগাচ্ছি কিন্তু আমার কিছুই কাজ হলো না। সেখানে আমি কি বললাম, দুটো তেল, একটা নারকোল তেল, একটা মহামরিচাদি তেল, এই দুটো জিনিস যদি আপনি ব্যবহার করছেন 1 মাসের ভিতরে দেখছেন আমার কম আছে। আর দামটা কতটা? হয়তো দুটো মিলে 200 টাকাও হবে না, সেটা আপনার 1 মাসের উপরে চলে যাবে। তো আয়ুর্বেদ হচ্ছে এইভাবে জিনিস, অল্প দামের মধ্যে আপনার জিনিসটা দিয়ে পুরোপুরি সারিয়ে ফেলবে। এটাই হচ্ছে আয়ুর্বেদে। অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে যেটা আমরা কি করি, অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে অনেকজনই ওই বুটো বুটো ওই ব্যথা ওষুধ, এর থেকে পাওয়ারফুল ব্যথা ওষুধ, ওর থেকে পাওয়ারফুল ব্যথা ওষুধ, ক্যালসিয়াম ভরভর মুটি ক্যালসিয়াম ট্যাবলেট গুলো আছে, লাভটা তো আর কিছুই হলো না। কন্টিনিউয়াসলি খেতে খেতে দেখলেন লিভার কিডনি নষ্ট হয়ে গেল। সেখানে আমরা কি করি, শুধু ফ্লুইড হওয়ার তৈরি হবার ওষুধ। যখনই মানুষের ওই ফ্লুইডটা তৈরি হয়ে যাবে, দেখবেন যে পাটা আপনারা এরকম ভি শেপ হয়েছিল আবার সোজা হয়ে যাবে, কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না, আলাদা করে কোনো ব্যথা বড়ি খেতে হবে না। যে বলে আমি মাটিতে বসতে বারণ করে দিয়েছি আর বসতেই পারবে না, আমি তাকে চ্যালেঞ্জ করব, আমার মেডিসিন খাওয়ার পর 15 ডেজে পরে আপনি মাটিতে বসতে পারেন, সিঁড়ি নাপতে পারেন, সিঁড়ি ভাঙতে পারেন, কোনো অসুবিধা নেই।
এটা হচ্ছে ট্রিটমেন্ট। শুধু আমি ওই ব্যথা ওষুধ দিয়ে দিলাম, এটা করবেন না, সেটা করবেন না, ওটাও করবেন, সবকিছু যদি নাই করে তাহলে আর ট্রিটমেন্ট করে লাভ কি? আমার সিঁড়ি ভান্তা বারণ হয়ে গেছে, সাইকেল চালানো বারণ হয়ে গেছে, মাটিতে নিচনে বসা বারণ হয়ে গেছে, তাহলে ট্রিটমেন্ট করে আপনার লাভটা কি হলো? তো যদি আপনারা চান যে না আমি ওই আগের জীবনটাতে ফিরে আসব, তাহলে কিন্তু আয়ুরিশি ন্যাচারাল কেয়ারে করে আসুন। আর তার কি রেজাল্ট আপনারা নিজে চোখে দেখলেন, কানে শুনলেন। এইভাবে আপনারাও অনেকজনে অক্সিজেনে কাজ করবেন। এই যে দুটো বাইট গুলো দেখলেন, এরকম প্রচুর বাইট আমাদের কাছে রয়েছে। আর যখনই আপনারা এটা দেখবেন, এটা আপনাদের কাজ করবে একটা অক্সিজেনের মতন, যে না ওই মানুষ সুস্থ হয়েছে, আমি আর হব না কেন। এইভাবে আপনিও চারজনকে বলতে পারেন। এটা হচ্ছে চেন। আমরা নিচনে একটা লাইন আছে না, ইন্ডিয়াজ লিডিং চেন অফ আয়ুর এন্ড ইউনানি ক্লিনিক্স। তো এটাই হচ্ছে চেন। একটা লোদের সাথে একটা লোদ যুক্ত হয়ে যায়, এটাই হচ্ছে আয়ুর্বেদিক গুণ। আমাদের যত মানে অ্যাসিস্ট্যান্ট বলুন, আমার যত আমাদের স্টাফ আছে, সবই এইরকম, সবই আপনাকে মানে হেল্প করবে যে কিভাবে আপনারা সুস্থ থাকতে পারবেন। তো সুস্থ হওয়ার জন্য শুধু করতে হবে কি, সঠিক জায়গায় আসতে হবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ডাক্তার নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি কি ডাক্তার, আমার না ফ্যাটি লিভার আছে। ফ্যাটি লিভার আছে আপনার, বয়স কত? 60 বছর বয়স। 60 বছর বয়স আছে আপনার, ফ্যাটি লিভার আছে। ফ্যাটি লিভারের কোন গ্রেড দিয়েছে, গ্রেড 1 বা গ্রেড 2 এরকম? হ্যাঁ আমার 1.10। আচ্ছা, আপনি এখন কোন ট্রিটমেন্টে রয়েছেন? হ্যাঁ আছি, ট্রিটমেন্ট আছে। কত বছর থেকে ট্রিটমেন্ট করছেন বা কত মাস দিয়ে ট্রিটমেন্ট করছেন? বেশি না, এই মাসখানেক হয়নি এখনো। আচ্ছা, আর বাড়ি কোথায় আপনার? আমার মধ্যম গ্রাম বাড়ি। মধ্যম গ্রামে। যেখানে আপনি ট্রিটমেন্ট করেছেন ওখানে আপনাকে কোনো সময় দিয়েছে যে এতদিনের ভিতরে আপনি ভালো হয়ে যাবেন আর ওষুধ খেতে হবে না? না, তা বলেনি কিছু। তো দেখুন, যদি আপনার মধ্যম গ্রামে বাড়ি হয়, আপনি বারাসাতে আমাকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, প্রতি সোমবার করে আমি বারাসাতে থাকি। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার 15 ডেজ মেডিসিন খাওয়ার পর আপনার একটা আবার সোনোগ্রাফি আমি করতে দেব। আর ম্যাক্সিমাম যেটা বলবো সেটা হচ্ছে 16 সপ্তাহ। আমি রিসেন্ট করেছি সোনোগ্রাফি, ধরুন। হ্যাঁ, তো রিসেন্ট করেছেন তো ওই রিপোর্ট আপনি নিয়ে আসুন। আর আমার কাছে আপনি 15 থেকে 1 মাসের মধ্যে ট্রিটমেন্ট করার পর আপনি আবার রিপোর্ট করুন। সেখানে আপনি দেখতে পারবেন যে আমাদের মেডিসিন খাওয়ার পর আমরা কেন টাইম বাউন্ড ট্রিটমেন্ট বলি, যে আমরা একটা সময় দিয়ে দেব যে এই সময়ের ভিতরে আপনার ফ্যাটি লিভার পুরোপুরি ভালো হয়ে যাবে। সারা জীবন আপনাদের ওষুধ খেতে বলবো না। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে দেখুন রিপোর্ট বেসড এবং টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি। তো যদি আপনার কাছে আসতে হয়, দেখুন হেল্পলাইন নাম্বার দুটো যাচ্ছে, ওই নাম্বারে আপনি ফোন করুন, ফোন করে চলে আসুন। ম্যাচ টু ম্যাচ যেটা বললাম আপনাকে, 16 সপ্তাহ মধ্যে আপনার পুরোপুরি ভালো হয়ে যাবে, আর কোনো ওষুধ খেতে হবে না ফ্যাটি লিভারের জন্য। কেমন? এমনি টোটকা আছে ডাক্তারবাবু? আমি যাবো আপনার কাছে। আচ্ছা, টোটকা তাহলে আমি কিছু, হ্যাঁ টোটকা আপনাকে আমি বলে দিচ্ছি। আপনি একটা কাজ করবেন, রোজ দুপুরে খাওয়ার পর আর রাত্রে খাওয়ার পর পাতি লেবু জল নেবেন, আর তার মধ্যে 1 চিমটে বিট লবণ নেবেন। এটা আপনি দুপুরে খাওয়ার পর আর রাত্রে খাওয়ার পর স্টার্ট করে দিন। কেন কি, যেই ফ্যাট মানে যেই চর্বিগুলো জমা আছে সেটা সাইট্রিক অ্যাসিড দিয়ে ধীরে ধীরে চর্বিগুলো গলতে স্টার্ট হয়ে যাবে। তো এইটা আপনি স্টার্ট করুন, আর কম কম খাবেন, বারে বারে খাবেন। এই ফর্মুলাটা সবসময় ব্যবহার করবেন। পেট ভরে কিছু খাবেন না, খালি পেট থাকবেন না। হ্যাঁ, একটু খিদে খিদে পায়। ঠিক আছে, আপনি এটা করুন। আর বিশেষ জানতে হলে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করেন। কেমন? এই নাম্বারে, হেল্পলাইন নাম্বারে 9903595252, ওই নাম্বারটা টুকে রাখুন। ওটা আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বার, আপনাকে ভালো করে গাইড করে দেবে। আচ্ছা আচ্ছা, বলে দেবে কি কি একদম একদম সব বলে দেবে। আচ্ছা আচ্ছা। তো দেখুন, হাতের সময় বলছে আমাকে যেতে হবে। তো আপনাদের যেতে যেতে একটা জিনিস আপনাকে বলবো
যা দেখুন, নতুন বছর নতুন একটা কিছু জীবনে যদি নিয়ে আসতে হয়, যেটা আমাদের পুরনো সব ছেড়ে দিয়েছে, ওটা হচ্ছে আয়ুর্বেদ ট্রিটমেন্ট। এটা আমাদের আয়ুর্বেদে একটা গর্ব, ইন্ডিয়া একটা গর্ব। তো যদি আবার ওটা পেতে চান, তাহলে কিন্তু একবার চলে আসুন আয়ুরিশি ন্যাচারাল কেয়ার এন্ড কিওরে। এই ভরসাটা আমি রাখবো, আর এই ভরসাটা আপনি পাবেন। আর যেখানে নিজে মুখ থেকে আপনি এইরকম চ্যানেলের মধ্যে বলতে পারেন যে আমার এখানে ট্রিটমেন্ট করার পর কতটা ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আবার আমাকে পেয়ে যাবেন ঠিক এই সময় 6:25 গ্লোব টিভিতে। তো আজকে আমি বিদায় নিচ্ছি। নমস্কার।